আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট 1-এর লেসন 3, যার নাম হলো আওয়ার ইথনিক ফ্রেন্ডস। আমি এই লেসনের যতগুলো অ্যাক্টিভিটি রয়েছে সবগুলো খুব ভালোভাবে বাংলা অর্থ এবং উত্তর সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করা যাক। এখানে আমাদের প্রথমে আছে লেসন 3, আওয়ার ইথনিক ফ্রেন্ডস, যার অর্থ হলো আমাদের নৃতাত্ত্বিক বন্ধুরা। ইথনিক শব্দের অর্থ হলো জনগোষ্ঠী, ঠিক, কিন্তু এখানে যখন পুরো বাক্যটা আমরা বলবো সেক্ষেত্রে এটার অর্থ হবে আমাদের নৃতাত্ত্বিক বন্ধুরা। এখানে প্রথমেই একটি প্রশ্ন করা আছে আমাদের। এতে দেখো, লুক অ্যাট দি পিকচার, ছবিটির দিকে তাকাও, দেন ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, এরপরে আলোচনা করো নিচের প্রশ্নগুলো জোড়ায়। আমরা এখন ছবিটির দিকে তাকাই। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি একজন মহিলা হাতে দুটো পাখি নিয়ে আছে, তাই তো? তো দেখি ছবিটির নিচে আমাদের কি লেখা আছে। এখানে একটি ক্যাপশন দেওয়া আছে ছবিটির নিচে, রাইট? ক্যাপশন অর্থ হলো শিরোনাম। এখানে বলা আছে আর্টওয়ার্ক বাই জয়দেব রোয়াজা অফ অ্যান ইন্ডাইজেনিয়াস উইমেন emphasizing her deep connection to nature and the environmental wisdom she holds. তাহলে এর অর্থটা আমরা দেখি। আর্টওয়ার্ক বাই জয়দেব রোয়াজা। জয়দেব রোয়াজা একটা ছবি অঙ্কন করেছেন অফ অ্যান ইন্ডাইজেনিয়াস উইমেন, একজন উপজাতি নারীর। এমফেসাইজিং হার ডিপ কানেকশন, এখানে গুরুত্ব আরোপ করা হয়েছে অনেক গভীর সংযোগের, টু নেচার অ্যান্ড দ্য এনভায়রনমেন্টাল উইজডম শি হোল্ডস, প্রকৃতি এবং পরিবেশের সাথে যে জ্ঞান সে ধারণ করে। আমরা উপরের প্রশ্নে চলে যাব। এখানে কি বলা আছে? 1 নম্বরে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, নিচের ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? আমরা এখানে খুব সুন্দর করে বলতে পারি, আই ক্যান সি এ পিকচার, এ ট্রাইবাল উইমেন হোল্ডিং 2 বার্ডস ইন হার হ্যান্ডস, অথবা অ্যান ইন্ডাইজেনিয়াস উইমেন হোল্ডিং 2 বার্ডস ইন হার হ্যান্ডস। দ্বিতীয় প্রশ্নে আমাদের বলা আছে, ক্যান ইউ রিড দ্য ক্যাপশন, তুমি কি শিরোনামটি পড়তে পারো? আমাদের রিডিং পড়তে বলা হয়েছে, ঠিক আছে, এটা আমরা রিডিং পড়ব। আর্টওয়ার্ক বাই জয়দেব রোয়াজা অফ অ্যান ইন্ডাইজেনিয়াস উইমেন emphasizing her deep connection to nature and the environmental wisdom she holds, এটা আমরা একটু আগেও পড়েছি। এখন আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। হোয়াট ডাজ ইট মিনস, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে বা কি বলা হচ্ছে? তাহলে আমরা বলবো আমাদের এই ক্যাপশন দিয়ে আসলে আমরা কি বুঝলাম, তাই না? এই ক্যাপশন দিয়ে আমরা এটা বুঝলাম, বা শিরোনামে আমরা এটা বুঝলাম, দ্য ক্যাপশন রিফার্স, ক্যাপশনটি আমাদেরকে রেফার করে বা আমাদেরকে বোঝায় টু এ ট্রাইবাল উইমেন্স ডিপ কানেকশন উইথ নেচার, একজন উপজাতি মহিলার গভীর সংযোগ প্রকৃতির সাথে। এখন আমরা বি সেকশনে আসলাম। এখানে বলা আছে নাও রিড দ্য টেক্সট, আমরা নিচের অনুচ্ছেদটি পড়ব, ঠিক আছে, এবং এর অর্থগুলো জানব। বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান 54 ইন্ডাইজেনিয়াস গ্রুপস, বাংলাদেশ বাসস্থান 54টির বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর, ইনক্লুডিং দ্য চাকমা, মারমা অ্যান্ড ত্রিপুরা, চাকমা, মারমা এবং ত্রিপুরা সহ, উইথ মোস্ট লিভিং ইন দ্য নর্থ ইস্ট অ্যান্ড সাউথার্ন ফ্ল্যাটল্যান্ডস, সবচেয়ে বেশি বাস করে উত্তর এবং দক্ষিণ পূর্বাংশের সমতল ভূমিতে, অ্যান্ড দ্য রেস্ট ইন দ্য চিটাগাং হিল ট্র্যাক্টস, এবং বাকি বাস করে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে। দে হ্যাভ ডিস্টিংক্ট লাইফস্টাইল, তাদের আছে ভিন্ন রূপের জীবন ব্যবস্থা, ইকোনমিক প্র্যাকটিস, অর্থনৈতিক চর্চা, অ্যান্ড বিলিফ সিস্টেম, এবং বিশ্বাস ব্যবস্থা। দিস গ্রুপস স্পিক অ্যাটলিস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস, এই জাতিগুলো কমপক্ষে 35টি আলাদা ভাষায় কথা বলে। অ্যাডিং টু দ্য কান্ট্রিজ কালচারাল রিচনেস, আমাদের দেশের সংস্কৃতির সমৃদ্ধিতে আরও যুক্ত করে। কোনগুলো যুক্ত করে? এই যে তারা আরও 35টি আলাদা আলাদা ভাষায় কথা বলে, যেটা আমাদের দেশের সংস্কৃতিতে আরও বেশি যোগদান করে। হাউএভার, যাই হোক, মেনি অফ দিস ল্যাঙ্গুয়েজেস আর ইনডেঞ্জার্ড, এদের মধ্যে অনেক ভাষাই বিপদের মাঝে রয়েছে। অ্যাজ দ্য ডমিনেন্স অফ বাংলা অ্যান্ড মডার্ন সোসাইটাল প্রেশার পুশ দেম টুয়ার্ডস এক্সটিংশন,
যেহেতু বাংলা ভাষার প্রভাব অনেক বেশি এবং আধুনিক সামাজিক চাপ তাদেরকে মানে এই ভাষাগুলোকে বিলুপ্তির পথে নিয়ে যাচ্ছে। এ গ্লোবাল ইস্যু নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ, একটি বৈশ্বিক সমস্যা যা ভাষার মৃত্যু নামে পরিচিত। দ্য ইউএন অর্থ হলো ইউনাইটেড নেশনস অথবা জাতিসংঘ, জাতিসংঘকে ইংরেজিতে ইউনাইটেড নেশন বলে। দ্য ইউএন ওয়ান্টস দ্যাট মেনি ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং। জাতিসংঘ সতর্ক করেছে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে ভাষা তা হারিয়ে যাচ্ছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে। উইথ ওয়ান ডাইং এভরি 2 উইকস, প্রতি সপ্তাহে এক একজনের মৃত্যুর মাধ্যমে। আসলে যে কোনো ভাষা জীবিত থাকে কিভাবে? একটা ভাষা সাধারণত জীবিত থাকে একটা জাতি গোষ্ঠীর মাঝখানে। এখন ধরে নিলাম যে আমাদের চট্টগ্রামের ভাষা, পঞ্চগড়ের ভাষা এবং বরিশালের ভাষা, এই ভাষাগুলো কিন্তু আলাদা। কোনো কারণবশত যদি যে কোনো একটা এলাকার মানুষ সবগুলো মারা যায়, তাহলে কি সেই ভাষাটা আর জীবিত থাকবে? না, থাকবে না। এই কথা এখানে বলা হয়েছে যখন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ উইথ ওয়ান ডাইং এভরি 2 উইকস, প্রতি 2 সপ্তাহে যখন একজন মানুষ মারা যায়, তখন কি হচ্ছে? এই ভাষাগুলো ধীরে ধীরে হারিয়ে যাওয়ার পথে চলে যাচ্ছে। ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ উপনিবেশিক শাসন আমলে indigenous communities played a significant role in resisting oppression. উপজাতি গোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই শোষণের বিরুদ্ধে প্রতিহত করে। লিডার্স লাইক সিধু অ্যান্ড কানু লিডস আপরাইজিং, সিধু এবং কানুর মতো দলনেতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সাচ অ্যাজ দ্য সান্তাল রেবেলিয়ন, যেমন সাঁওতাল বিদ্রোহ, হাইলাইটিং দেয়ার কন্ট্রিবিউশনস টু দ্য অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল। সেই উপনিবেশিক শাসনের বিরুদ্ধে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ডিসপাইট দিস লেগেসি, এই উত্তরাধিকার রেখে যাওয়া সত্ত্বেও, ইন্ডিজিনিয়াস পিপল ইন বাংলাদেশ টুডে ফেস চ্যালেঞ্জেস ইন প্রিজার্ভিং দ্য ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচার। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সমস্যার মুখোমুখি হচ্ছে তাদের ভাষা ও সংস্কৃতি ধরে রাখতে। দ্য গভর্নমেন্টস এফোর্টস টু ইনক্লুড ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস ইন প্রি-স্কুল এডুকেশন ফেস হার্ডলেস লাইক এ ল্যাক অফ ট্রেন্ড টিচার্স অ্যান্ড রিসোর্সেস ফর দেয়ার হায়ার এডুকেশন। আবার দেখি আমরা এটা, দ্য গভর্নমেন্ট এফোর্টস, সরকার চেষ্টা করছে, টু ইনক্লুড ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস ইন প্রি-স্কুল, প্রাক প্রাথমিক শিক্ষায় নৃগোষ্ঠীর ভাষাগুলোকে যুক্ত করতে। ফেসেস হার্ডলেস লাইক এ ল্যাক অফ ট্রেন্ড টিচার্স, যা বাধাপ্রাপ্ত হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাবে, অ্যান্ড রিসোর্সেস ফর হায়ার এডুকেশন, এবং উচ্চশিক্ষার উপকরণের অভাবে। অ্যাডিশনালি দ্য 1957 কনস্ট্রাকশন অফ এ কাপ্তাই ড্যাম, এর পাশাপাশি আরও বলা যায় 1957 সালে কাপ্তাই বাঁধ নির্মাণ করা হয়, ফাউন্ডেড বাই ইউএসএআইডি, যেটি তৈরি করা হয়েছিল ইউএসএআইডি এর মাধ্যমে, বিল্ট বাই পাকিস্তানি গভর্নমেন্ট, এবং যেটি তৈরি করা হয়েছিল পাকিস্তানের সরকারের মাধ্যমে। ডিসপ্লেস থাউজেন্ড অফ পিপুল ইন দ্য হিল ট্র্যাক্টস, এটি নির্মাণের ফলে কি হয়েছিল দেখো, বিতাড়িত হয় হাজার হাজার মানুষ পাহাড়ি অঞ্চল থেকে। সাবমার্জিং দেয়ার হোমস, তাদের বাড়িঘর, অ্যান্ড ফার্মল্যান্ড, এবং জমি জমা, আন্ডার দ্য কর্ণফুলী রিভার, কর্ণফুলী নদীর নিচে তলিয়ে গিয়েছিল। ডিসরাপ্টিং দেয়ার লাইভলিহুড অ্যান্ড কালচারাল কানেকশনস টু দ্য ল্যান্ড, তাদের বাড়িঘর এবং জমি জমা তলিয়ে যাওয়ার ফলে কি হয়েছিল, যেটি তাদের ভূমির সাথে জীবনযাত্রা এবং সংস্কৃতির সংযোগ বিচ্ছিন্ন করেছিল। দিস হিস্ট্রি অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অনগোয়িং মার্জিনালাইজিং কন্টিনিউস টু অ্যাফেক্ট ইন্ডিজিনিয়াস কমিউনিটিস ইন বাংলাদেশ, এই ইতিহাসটি বিতাড়িত হওয়ার এবং চলতি ক্ষয়ক্ষতির প্রভাবে বিস্তার করছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর। এখন আমরা পুরো প্যাসেজটা পড়েছি, তাহলে দেখি নিচে আমাদের কি দেওয়া আছে। আমাদের নিচে দেওয়া আছে ট্রু অর ফলস। ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, সত্য মিথ্যা যাচাই করো, যদি মিথ্যা হয় তাহলে সঠিক উত্তরটি আমরা এখানে বসাবো। এখন এখানে কি বলেছে এক নম্বরে, বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান 54 ইন্ডিজিনিয়াস গ্রুপস
ইনক্লুডিং দ্য চাকমা, মারমা অ্যান্ড ত্রিপুরা। হ্যাঁ, এই জিনিসটি আমরা উপরে পড়েছিলাম। দেখি আমরা উপরে কোথায় পড়েছি, এটা আমরা শুরুর দিকেই পড়েছি। বাংলাদেশ হোম টু মোর দেন 54 ইন্ডিজিনিয়াস গ্রুপস ইনক্লুডিং দি চাকমা, মারমা অ্যান্ড ত্রিপুরা, রাইট? এটা আমরা শুরুতেই পড়েছিলাম। তার মানে আমাদের প্রথম যে প্রশ্নটি আছে এটি সঠিক। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় নাম্বারে যাই। ইন্ডিজিনিয়াস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক অনলি এ ফিউ ল্যাঙ্গুয়েজেস উইথ মোস্ট অফ দেম বিং ওয়েল প্রিজার্ভড। আমাদের এই যে ইন্ডিজিনিয়াস গ্রুপ বা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে বাংলাদেশের, তারা শুধুমাত্র কিছু ভাষায় কথা বলে এবং দ্য উইথ মোস্ট অফ দেম বিং ওয়েল প্রিজার্ভড, আসলে কি সবগুলো সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে? হয়নি। তার মানে আমাদের এটা কি হবে? এটা হবে ফলস। তাহলে এটা যে আমাদের ফলস হবে, এটার উত্তরটা আমরা কোথায় পাবো? উপরের দিকে প্রথম প্যাসেজে, প্রথম প্যারায় আমরা এটা এইভাবে লিখব, দিস গ্রুপ স্পিক অ্যাট লিস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস, ওকে, এবং এর মধ্যে বেশিরভাগই কি আমাদের কি নট ওয়েল প্রিজার্ভড। এটার উত্তরটা আমরা এভাবে দেব। এখন আমরা 3 নম্বরে চলে যাই। দ্য ডমিনেন্স অফ বাংলা হ্যাজ হেল্পড প্রিজার্ভিং ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস ইন বাংলাদেশ। আসলে কি বাংলা ভাষার যে আমাদের ডমিনেন্স আছে, আধিক্য আছে, বাংলা ভাষার এই যে প্রভাব, এটা কি আসলে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতির ভাষাগুলোকে সংরক্ষণ করতে সহায়তা করেছে, নাকি এক্সটিংক্ট হতে বা বিলুপ্ত হতে সহায়তা করেছে? দেখি আমরা উপরে পড়ি। আমাদের এখানে খুব সুন্দর করে দেয়া আছে, মেনি অফ দিস ল্যাঙ্গুয়েজেস আর ইন ডেঞ্জার, তারা কিসে? বিপদের মুখে, অ্যাজ দ্য ডমিনেন্স অফ বাংলা অ্যান্ড মডার্ন সোশিয়াল প্রেশার। বাংলা ভাষার ফলে এবং আধুনিক সামাজিক চাপের কারণে আমাদের এই ভাষাগুলো বিপদমুখী, ওয়েল প্রিজার্ভ না। এখন আমরা দেখি আমাদের 4 নম্বরে কি বলা হয়েছে। সিধু অ্যান্ড কানু ওয়ার লিডার্স অফ আপরাইজিং ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড। হ্যাঁ, এই কথাটা আমাদের সত্য। এখন 5 নম্বরে আমরা দেখি, দ্য কাপ্তাই ড্যাম বিল্ট ইন 1957 displaced thousands of people in hill tracts, disrupting their connection to the land. এই কথাটাই সত্য। আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব, পেজ 8। এখানে কি বলা আছে? আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। জিজ্ঞাসা করো এবং উত্তর দাও প্রশ্নগুলোর জোড়ায়। তার মানে আমরা একজন প্রশ্ন করব, অপরজন উত্তর দেবে এই প্রশ্নগুলোর। ইন হুইচ পার্ট অফ বাংলাদেশ ডু মোস্ট ইন্ডিজিনিয়াস গ্রুপ লিভ? বাংলাদেশের কোন অংশে সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বাস করে? এটা আমরা আমাদের প্যাসেজের প্রথম প্যারাতেই পড়েছিলাম। দেখি, এখানে বলে দিয়েছে, বাংলাদেশ ইজ এ হোম টু মোর দেন 54 ইন্ডিজিনিয়াস গ্রুপস ইনক্লুডিং দি চাকমা, মারমা, ত্রিপুরা। এখানে আমাদের উত্তরটি হলো এই জায়গাতে, উইথ মোস্ট লিভিং ইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউথার্ন ফ্ল্যাটল্যান্ডস অ্যান্ড দ্য রেস্ট ইন দ্য চিটাগাং হিল ট্র্যাক্টস। তাহলে কোথায় আছে আমাদের? নর্দার্ন এবং সাউথার্ন ফ্ল্যাটল্যান্ডে। 2 নম্বর প্রশ্নে কি বলা আছে? হাউ মেনি ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস ডু ইন্ডিজিনিয়াস গ্রুপ ইন বাংলা স্পিক? ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা তারা মোট কতটি ভিন্ন ভাষায় কথা বলে? আমরা দেখি, আমাদের শুরুতেই দেওয়া আছে, এখানে প্রথম অংশেই আমরা ম্যাক্সিমাম উত্তর পেয়ে যাচ্ছি। দিস গ্রুপ স্পিক্স অ্যাট লিস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস, তারা 35টি ভিন্ন ভাষায় কথা বলে। এখন আমরা আবার যাব নিচে। এখন আমরা 3 নম্বর প্রশ্নে দেখি কি বলা আছে। হোয়াট গ্লোবাল ইস্যু ইজ রিলেটেড টু দ্য ডিক্লাইন অফ ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস? কোন বৈশ্বিক সংকট জড়িত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার বিলুপ্তির ক্ষেত্রে? এটার উত্তরও আমরা প্রথমের দিকে পেয়ে যাব, আমরা পড়েছি এটাও। দ্য গ্লোবাল ইস্যু নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ। আবার আমরা যাব আমাদের কোয়েশ্চেনে। 4 নম্বর প্রশ্নে বলা আছে, হোয়াট অর্গানাইজেশন ওয়ার্নস দ্যাট মেনি ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং? আমাদের কোন সংস্থাটি আমাদেরকে সতর্ক করেছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক ভাষা হারিয়ে যাচ্ছে? আমরা প্যাসেজে পড়েছিলাম, আমাদের ইউএন কি করেছিল? আমাদেরকে ওয়ার্ন করেছিল। দ্য ইউএন ওয়ার্নস দ্যাট মেনি ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ আর ডিসঅ্যাপিয়ারিং। তার মানে প্যাসেজটি যদি আমরা ভালো মতো পড়ি, প্যাসেজের অর্থগুলো যদি আমরা ভালো মতো বুঝতে পারি, তাহলে প্রশ্নগুলো করা আমাদের জন্য কি হবে?
অনেক সহজ হয়ে যাবে, আমরা প্যাসেজ থেকেই সবগুলো উত্তর দিতে পারবো। এখন 5 নম্বর প্রশ্নে দেখি, হোয়াট হ্যাজ মেড ইট ডিফিকাল্ট ফর ইন্ডিজিনাস পিপুল টু প্রিজার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজেস টুডে? বর্তমান সময়ে কোন জিনিসটি কঠিন করছে নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণের ক্ষেত্রে? আমরা দেখি, এটার উত্তর আমরা উপরে পেয়ে যাব। সেটা হলো, দ্য ডমিনেন্স অফ বাংলা অ্যান্ড মডার্ন সোসাইটাল প্রেশার পুশ দেম টুয়ার্ডস এক্সটিংক্ট। তার মানে কোনটা? এই যে বাংলার প্রভাব এবং আধুনিক সমাজের চাপ। তাহলে আমরা আমাদের লেসন 3 এর সম্পূর্ণ বাংলা অর্থগুলো শিখেছি। এর যে অ্যাক্টিভিটি আছে এটা আমরা অর্থ সহকারে শিখেছি, এবং আগামীকাল আমরা লেসন 4 শিখব। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।